Either get it or you don't. You either stand or you fall. When you win, it's broken. When it slips from your hand. When it's low, sound but joking. There's a hole in the hand. এখানে মনে হচ্ছে গুলিস্তানে জ্যাম লেগে আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইভেন আমিও খুব ভালো আছি। এই মুহূর্তে আমি আছি ক্যান্টনমেন্টে, আর এখান থেকে আমরা আমাদের বাসে করে একবারে চলে যাব বান্দরবন। সো বুঝতে পারছেন আমাদের আজকে বান্দরবনের একটা ট্যুর আছে। আমরা এখানে ওয়েট করতেছি গাড়ির জন্য। একটু পরে হয়তোবা আমাদের গাড়ি চলে আসবে। আমরা এখান থেকে গাড়ি চলে আসার পরে গাড়িতে উঠবো, দেন তারপরে একবারে দেখা হচ্ছে বান্দরবনে। ওকে, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বান্দরবন সদরে। এখন সকাল 7:30 বাজে। আমরা তাজিং যে রেস্টুরেন্ট আছে এখান থেকে আমরা সকালে নাস্তাটা করলাম, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব বোয়ালছড়ি থানাতে। আমরা চাঁদের গাড়ি এখান থেকে ভাড়া করার পরে আমরা বোয়ালছড়ি থানার উদ্দেশ্যে বেরোচ্ছি। আর এইখান থেকে আমরা হচ্ছে 4টা চাঁদের গাড়ি ভাড়া করেছি। সো আপনারা আসলে পারে অবশ্যই বান্দরবন সদরে আসতে হবে। তারপরে এখান থেকে আপনারা চাঁদের গাড়ি এখান থেকে ভাড়া করে তারপরে আপনাদেরকে প্রথমে হচ্ছে বোয়ালছড়ি থানাতে যেতে হবে। বান্দরবন শহরটাকে আসলে সৌন্দর্যের কোনো শেষ নেই। এর পাহাড়ি রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে। খুবই চমৎকার রোড। আর আপনি যদি কখনো যান অবশ্যই একটা বেটার ফিল পাবেন। সো আমরা সেই পথ ধরে আমরা চলে গেলাম বোয়ালছড়ি থানাতে। আর এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা পার্সনকে একটা করে এনআইডি ফটোকপি এখানে আপনাদেরকে জমা দিতে হবে। তারপরে এখান থেকে অ্যাপ্রুভ দেবে, তারপরে এখান থেকে নিয়ে যাবে আপনার বোয়ালছড়িতে। আমরা এখন আছি বোয়ালছড়ি থানা। এখানে আমাদের মানে পার পারসন একটা করে এনআইডি পেপার সাবমিট করতে হচ্ছে। এই যে এখানে সাবমিট করার পরে এখান থেকে পারমিশন দেবে। তারপর আমরা এখান থেকে কোথায় যাব? দেবতাখুম। ওকে, থানাটা দেখাই। আমরা এখন এসেছি হচ্ছে দেবতাখুম। এখানে আমরা ব্যাগ তারপরে ফোন পকেটে নিয়েছি, তারপর হাফ প্যান্ট পরেছি। সবাই হাফ প্যান্ট পরেছি। আপনার হাফ প্যান্ট কই? হাফ প্যান্ট ভালো লাগে না আমার। আমি অলরেডি হাফ প্যান্ট পরেছি। এখন আমরা যাব দেবতাখুমে। আমরা এখন আছি বোয়ালছড়িতে। এখানে আপনার হচ্ছে ছোটোখাটো একটা মার্কেট। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে 10 জন বা 15 জন বা তার অধিক হলে পারে, তার অধিক যদি হয় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা গাইডলাইন দেবে, মানে একটা লোক সাথে দিয়ে দেবে। উনি আপনাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। সেক্ষেত্রে একটা ভাগ করে দেয়। সো আমরা সেটার জন্য ওয়েট করছিলাম। আমাদের কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিল, সেটা হচ্ছে
রিকোয়ারমেন্টটা আপনার হচ্ছে গা, আমাদেরকে টাইম দিল কয়টা? 4টা, 4:30। যেহেতু লোকজন একটু বেশি, আধা ঘন্টা আমাদের জন্য বাড়ায় দিছে। সবাই অলরেডি যাচ্ছে, কিছুক্ষণ পরে বোঝা যাবে কার এনার্জি কতটুকু। ঠিক আছে, সাদিক ভাই অলরেডি গেছে গা, আমি এখনো যাই নাই। ঠিক আছে, এখন আমার ঘড়ি লেটস গো। এখন আমি এই যে এখানে অনেক সবজি, বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছি। এই যে পানি, ওরে বাবা কি ঠান্ডা! নামেন নামেন নামেন। দারুণ একটা মুভমেন্ট, মাছ ধরতেছে এই জায়গাটা, তো মারাত্মক মারাত্মক সিচুয়েশন। ছোটখাটো একটা সাঁকো, পাহাড়ি দুর্গম পথ, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়গুলো দেখাই। আসলে এখানকার যে ফিলিংসটা, আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে, দেখাই পাহাড়টা কত কত বড় একটা উঁচু একটা পাহাড়, আমি দেখাচ্ছি। ওই যে এই যে পাহাড় ঘেয়ে ঘেয়ে উঠতেছি। এখানে যদি বৃষ্টির সময় হয় তাহলে কি অবস্থা হবে একবার, সত্যি অস্থির, ভালো লাগার একটা প্লেস। এই যে এখানে কিছু পাহাড়িদের বাড়ি, এই যে ঘর বাড়ি, সব বেতের তৈরি, যেটা এখানে কাজ করতেছে। এই যে কত সুন্দর দেখাচ্ছে না? এটা একটা পাড়া আর কি, চারিদিকে শুধু উঁচু উঁচু পাহাড়, আর এখানে দেখা যাচ্ছে 250টা বাসা রয়েছে। এই যে একটা পাড়া আর কি, যেখানে কিছু বনতেছে মনে হয়। আমরা যে এই গেটটা যে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে হচ্ছে না টিকিট কাটবো। এখান থেকে আপনারা যদি আসেন, এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট কাটার পরে তারপরে কিছু দূর মেবি হচ্ছে হাঁটতে হবে। হাঁটার পরে দেবতাখুম, এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে। সো আপনারা যদি ক্ষুধার্ত হন, সেক্ষেত্রে আপনারা এখানে অনেক খাবার দোকান পাবেন, এখান থেকে কিছু খেয়ে নিতে পারবেন। আমাদের গাইড কই? কি এটা? আমি এখন নাই। কত বড় বড় পাথর, মানে সৌন্দর্যের কোনো শেষ নেই। মানে এক কথায় হচ্ছে আপনার বান্দরবন শহরটা মানে সৌন্দর্যে ভরা। তবে দারুণ একটা ফিলিংস আর কি। আসলে এই ফিলিংসটা শেষ করার মতন না। ইভেন এই যে একটা খাড়া একটা পাহাড়, তারপরে একটা মানে অ্যাভেঞ্জার একটা ভাব আছে। দুর্গম পাহাড়ি রোড, হেঁটে চলা ছোটাপ, তারপরেও এটা কতটা পাহাড় বয়ে উঠতে হচ্ছে না, নদীর কিনারা বয়ে যাচ্ছে। মনে হচ্ছে চলে এসেছি নাকি।
পানির চাপটা মনে হচ্ছে একটু বেশি। পড়ে গেলে পানির ভিতরে আস্তে লোক লেগে আমরা অলরেডি দেবতাখুমের কাছাকাছি। এই যে কি পিচ্ছিল একটা পথ। সো যখন আপনারা হাঁটবেন অবভিয়াসলি একটু সাবধানে হাঁটবেন। আর কখনো হচ্ছে এই যে ভাই ব্রাদাররা দেখছি অনেকে স্যান্ডেল পরে এসছে, সো আপনারা কখনো এই কাজটা করবেন না। দরকার হলে আপনি জুতো যেটাতে গ্রিপ বেশি সে ধরনের আপনি জুতো পরে আসবেন, নয়তো এখানে আপনার যে কোনো সময় স্লিপ খেয়ে আপনি পড়ে যেতে পারেন। আর পড়লে তো বিরাট ধরনের দুর্ঘটনা সম্মুখীন হবেন। সো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। অলরেডি আমরা চলে এসেছি দেবতাখুমের। এই যে এখান থেকে নৌকা পার হতে হবে, নৌকাতে পার হয়ে ওখানে যে নামিয়ে দিচ্ছে। Either got it or you don't. You either stay or you fall. When you quit, it's broken. When it slips from your hand, when there's no sound but joking, there's a hole in the sand. বাহ, খুবই চমৎকার একটা সুন্দর একটা পরিবেশ। এই যে এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন, এখানে চা বিস্কিট, তারপর এখানে খাবার হোটেল আছে। আপনারা যদি ক্ষুধার্ত হন তাহলে পরে এখান থেকে আপনারা খেয়ে নিতে পারবেন। সো আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে কোনো কিছু নিয়ে যাব না, সো ওখানে যে একবারে সব কিছু খাবো, তাইলে সেটাও করতে পারবেন। কারণ ক্যারি করার চাইতে আপনি ক্যারি করতে গেলে দেখা যাচ্ছে আপনার একটু পরিশ্রম বেশি হবে বা আনতেও কষ্ট হবে। সেক্ষেত্রে না আনলেও পারে কোনো সমস্যা নাই, এখান থেকে আপনারা খাবার পাবেন এবং এখানে বসে আপনারা সেটাও খেতে পারবেন। এখানে মনে হচ্ছে গুলিস্তানে জ্যাম লেগে আছে। এখন কত লোক, এখানে 1 ঘন্টা লাগবে, আমাদের শিয়ালবাতে 1 ঘন্টা। এখানে অনেক সিরিয়াল ছিল। আমরা প্রায় 1 ঘন্টা পরে, মেবি 1 ঘন্টা পরে হচ্ছে নৌকা পাইছিলাম। তারপরে আমরা সবাই, যেহেতু আমরা লোক সংখ্যা অনেক বেশি ছিলাম, সেক্ষেত্রে আমরা নৌকার পরে উঠি। আর অনেকগুলো ভাই ব্রাদার তারা হচ্ছে ভেলাতে উঠছিল। সো আমি ভেলাটা চুজ করছিলাম না, যেহেতু আমার কাছে অনেক ক্যামেরা ছিল, ড্রোন ছিল, সো একটু নার্ভাস ফিল করছিলাম। সো সেই কারণে হচ্ছে আমি নৌকাতেই উঠছিলাম। এখানে যাওয়ার পরে আমার খুবই পরিবেশটা এত চমৎকার লাগে। মানে আমি ফার্স্টে এখানে গিয়েছি, বান্দরবন আরও প্লেসে গেছি, বাট এখানে প্রথম গিয়েছি। সো আমার কাছে খুবই মানে অ্যামেজিং লাগছিল আর কি, যে এত সুন্দর একটা প্লেস। অস্থির ঠান্ডা, একদম মানে পুরো পাঙ্খা, এতটাই ঠান্ডা। আমি যতদূর জানতে পেরেছি এক বৃদ্ধ নাকি এখানে আপনার এই এখানে একটা খাল ছিল নাকি, এই খালে আপনার মাছ ধরতে এসেছিল। সো এখানে মাছ ধরতে আসার পরে এখানে নাকি অনেক দৈত্য আসতো। হ্যাঁ, এখানে দৈত্য এসে ওই বৃদ্ধকে অনেক ডিস্টার্ব করতো, তারপরে অনেক ভয় দেখাতো। হ্যাঁ, তারপরে এর সাথে আবার ওই কচ্ছপ নাকি, এটা শোনা কথা আপনার, এই কচ্ছপ দেখে মানে ওই বৃদ্ধটা খুব ভয় পালায় এবং সে হচ্ছে এই মানে ভয় পাওয়ার পর ওই বৃদ্ধটা খুব দৌড়ে পালায়। ব্রো ফিলিংস কেমন? ভাই জান শেষ, পানি নেই।
বান্দরবনে আপনার যতগুলো কুম আছে, হ্যাঁ, সেইগুলোর মধ্যে আপনার আছে দেবতাখুম অন্যতম। এর মানে এই এত সৌন্দর্য একটা মানে অন্য কোনো কুমে নাই আর কি আমার দেখা মতে। আপনারা ড্রোন ভিডিও দেখতে থাকেন, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেন, আর ভিডিওটা কেমন হয়েছে সো কমেন্টস করেন। আর আমি যখন হচ্ছে এখানে ড্রোন ফ্লাই করি, সো আমাকে অনেক হচ্ছে কষ্ট করতে হয়েছে, কারণ এখানে আপনার ড্রোন খুব একটা উঠতে চায় না। তারপর খুব কষ্ট করে আপনার এখানে রবি সিম, তারপর আপনার টেলিটক, গ্রামীণ বাংলা লিঙ্ক একদমই নেটওয়ার্ক থাকে না। তারপরে এখানে আপনার আমি তুলেছিলাম রবি সিম ইউজ করে, তারপর যতটুকু পেরেছি খুব কষ্ট করে আপনাদের জন্য আমি এই ভিডিওটা বানাইছি। সো যদি একটু কমেন্টস করেন তাহলে পরে আমি খুব খুশি হব, তাহলে পরে আমার পরিশ্রমটা অনেক সার্থক হবে। সো আপনারাও যদি কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আর নেক্সট কোন প্লেসটার ভিডিও জানতে, আপনারাও কমেন্টস করে জানাবেন যে নেক্সট কোন প্লেসের ভিডিওটা দেখতে চাচ্ছেন। সো কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি ট্রাই করব সেখানে যাওয়ার এবং সেখানকার ভিডিও মেক করার জন্য। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, বাই বাই। On est bien là. On est bien, on est posé. I can't say that I'm not lost and if I can say